সকাল থেকে উত্তপ্ত চলছে কক্সবাজার ৬ নং গাড়ির যে ৪ রাস্তার মাথা, সেই রাস্তার মাথায়। এবং কিছুক্ষণ আগে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি, এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেনাবাহিনী সাধারণ যান এসেছিল, সেগুলো ইতিমধ্যে চলে গেছে। এবং যেটি মেসেজ সেটি হচ্ছে কক্সবাজারের যে উচ্ছেদ আতঙ্ক এবং পেশকারপাড়া থেকে শুরু করে নুনিয়ারচড়া পর্যন্ত যে উচ্ছেদ আতঙ্ক করা হয়েছিল বিএডব্লিউটি এর কর্তৃপক্ষ থেকে, সেই উচ্ছেদ আতঙ্ক কারণে কিন্তু ইতিমধ্যে এই সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতে পেয়েছি, এখানে সেনাবাহিনী এসেছিল সাধারণ যান নিয়ে, তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কিন্তু তারা এসেছিলেন। এবং তারা এই স্থানীয়দের যে বিক্ষোভ সেটা দেখে হাজারো মানুষ তারা বিক্ষোভ দেখে কিন্তু তারা ইতিমধ্যে চলে গিয়েছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে টায়ার জ্বালিয়ে এবং বাস তারা কিন্তু উত্তপ্ত। আমাদের বাড়ি হচ্ছে এখানে ৬ নম্বর গাড়ে। তো এখানে আমাদের বাইরের দেশে মানুষ এখানে বাংলাদেশে বসবাস করতে পারে, তা আমাদের দেশে এখানে মানুষ বসবাস করতে পারতেছে না। এটা আমাদের জবাব চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা স্থানীয়রা বলছেন যে রোহিঙ্গারা কিন্তু এদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা বসবাস করছে, তাদের জায়গা দিয়েছে সরকার, কিন্তু তাদের যে ভিটামাটি সেটা তারা উচ্ছেদ করতে চাচ্ছে। সেই আতঙ্কে কিন্তু পুরো কক্সবাজার জুড়ে এই মুহূর্তে সড়ক অবরোধ চলছে। পাশাপাশি বিএডব্লিউটি এর যে কর্তৃপক্ষ তাকে কিন্তু এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভুয়া ভুয়া মিছিল দিয়ে। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে আমরা এখানে আমাদের বাপ দাদার ভিটা বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবে না, এটা আমাদের সর্বশেষ দাবি। দর্শক, আমরা এখন বর্তমান নদী যেখানে আছে ওইখান থেকে আপনার ২০০ ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে। এগুলো আমাদের বাপ দাদার ৩০০ বছর আগে পূর্বহিত জমি। এগুলা এরা আমাদেরকে মাপজুপ না দিয়ে সরাসরি এসে উচ্ছেদ করতেছে। আমাদের কাগজপত্র হচ্ছে আপনার খতিয়ান কাগজ, আপনার RS BRS MRS সবকিছু একটা কাগজে দেখতেছে না। যদি এরা ভাঙতে হয়, হ্যাঁ আমরা সরকারের কাজে কোনো বাধা দিচ্ছি না, এসে খাল খনন করার জন্য ঠিক আছে জায়গা লাগতেছে। বা আগের খাল কোথায় ছিল, কোনখানে ছিল, এখন বর্তমানে কোথায় আছে? এখন যেখানে খাল আছে ওখান থেকে ২০০ ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে খাল, আগের খাল। এটা হচ্ছে আপনার ৩০০ বছর আগে পূর্ব আমাদের বাপদাদার ভিটা। এগুলা তাদের কোনো নোটিশ না দিয়ে এখানে অবৈধ উচ্ছেদ আমরা এখানে মানি না। আমরা আগে বাকখালী নদীর সীমানা ঠিক করুন, তারপরে জনগণের সাথে বসুন। আমরা সবাই মিলেও ওই উচ্ছেদ অবৈধ যারা বাকখালী নদীর দখল করছে আমরা সেভাবে আমরা উচ্ছেদ করবো। আমরা জনগণ মিলে একসাথে গিয়ে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমরাও চাই নদীর প্রাণ ফিরে আসুক। নদীর প্রাণ ফিরে আসলে আমরা দেশকে আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারবো। এখানে অনেকের কাগজ আছে, কাগজ তারা দেখতেছে না, কাগজ দেখে তারা উচ্ছেদ করুক, অবৈধ উচ্ছেদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তাদের যে কাগজ অর্থাৎ ভিটামাটির যে কাগজ, সেই কাগজ থাকার পরেই কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটা হচ্ছে স্থানীয়দের দাবি। এবং আমরা চাই একটা বৈঠকের মাধ্যমে আমরা সংঘাত চাই না, আমরা সমাধান চাই। একটা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিনিধি আছে, ওনাদের সাথে বৈঠকের মাধ্যমে এটা কি করবে, আমরা রাস্তায় এসে আমরা মরে যাব, তারপরে আমাদের ভিটামাটি আমরা ছাড়বো না। একটা বৈঠকে এসে ওনারা সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলেন যে তাদের উচ্ছেদ আতঙ্কে তারা কি পরিমাণ পরিস্থিতিতে বসবাস করছেন। এবং এখানে প্রায় বৃহত্তর নুনিয়ারচড়া এবং পেশকারপাড়া থেকে শুরু করে যারা বাকখালী নদীর তীরে অবস্থিত অর্থাৎ আশেপাশে যারা অবস্থিত, যাদের রেজিস্ট্রির কাগজ আছে এবং ভিটামাটির কাগজ আছে, তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে। এবং আমরা সকাল থেকে যে দৃশ্য দেখতে পেয়েছি, সকাল থেকে এই উত্তপ্ত পরিস্থিতি, এখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই এবং সরকার তারা বিএডব্লিউটি এর কর্তৃপক্ষ এসেছিলেন, এখানে আসার পর তারা কিন্তু চলে গেছেন। এবং সেনাবাহিনী এসেছিলেন, তারাও কিন্তু চলে গেছেন। এবং পুলিশ দেখেছি, আমরা র্যাব দেখেছি, তারাও কিন্তু এখান থেকে চলে গেছেন। এবং বলতে গেলে এই মুহূর্তে কিন্তু কক্সবাজারের যে সড়ক গুণগাছতলা, সেই গুণগাছতলা সড়ক কিন্তু উত্তপ্ত পরিস্থিতি।